আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আমাদের পড়া হবে কার নামে? কিন্তু বাংলাদেশে আজকে দেখা যায় লেখাপড়ার ভিতরে সব আছে, ডারউইন আছে, বঙ্গবন্ধু আছে, জিয়া আছে, কিন্তু বিশ্ব নবীর জীবন নাই। কথা বলেন না ঠিক কিনা? আজকে আমাদের শিক্ষার ভিতরে কেমিস্ট্রি আছে, ম্যাথ আছে, সায়েন্স আছে, রসায়ন আছে, ফিজিক্স আছে, কিন্তু আল্লাহর কোরআন নাই। ঠিক কিনা? আল্লাহ তাআলা বললেন মুসলমানের জীবনের পড়া হবে আল্লাহর নামে। যেই পড়ার ভিতরে আল্লাহর নাম নাই, এই পড়া কখনো সত্যিকারের পড়া হতে। সত্যিকারের পড়া বানাতে গেলে দরকার ইসলামী সরকারকে ক্ষমতায় বসান। ঠিক কিনা? ইসলামী সরকারকে যদি ক্ষমতায় বসান, তাহলে জীবনের সব পর্যায়ে একজন করে আলেম দিয়ে দিবে। যেমন আমাদের প্রাইমারি স্কুলে অঙ্ক শিক্ষক আছে, বাংলা শিক্ষক আছে, ইংরেজি শিক্ষক আছে, আবার গত সরকার নাচের শিক্ষক দেওয়ার পায়তারা করেছিল, গানের শিক্ষক বাধ্যতামূলক করার পায়তারা করেছিল। আলহামদুলিল্লাহ, এই আপদ জাতির ঘাট থেকে আল্লাহ বিদায় করে দিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। এখন আমরা এমন একটা সরকার চাই, যেই সরকার প্রাইমারি স্কুলে, হাই স্কুলে সব জায়গায় আলেম দেওয়াটা বাধ্যতামূলক করবে। আপনারা কি এই প্রস্তাবে রাজি আছেন? চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا। রব্বুল আলামিন বলেন, তোমাদের জন্য আদর্শ রয়েছে, সর্বোত্তম আদর্শ রয়েছে রাসূলুল্লাহর মাঝে ওই ব্যক্তির জন্য যে আল্লাহকে পেতে চায়। আমরা আল্লাহকে পেতে চাই কিনা? এবং যে আখিরাতকে ভয় করে, আর যে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চায়। আমার ভাইয়েরা, এই দুনিয়ায় ফেরাউন যে আল্লাহকে অস্বীকার করেছে, সেও কি মৃত্যুকে অস্বীকার করতে পেরেছে? কথা বলেন। তাহলে মৃত্যুকে অস্বীকার করতে কেউ পারবে না, আল্লাহর সাথে সাক্ষাতের অস্বীকার কেউ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহর সাথে সাক্ষাৎ করা লাগবে। এই কথা যারা জানে, এই কথা যারা মেনে নেয়, পরকালে যারা বিশ্বাস করে, আর আল্লাহকে যারা পেতে চায়, তাদের জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জিন্দেগিতে সর্বোত্তম আদর্শ রয়েছে। সুবহানাল্লাহ। লোক কম, আলোচনা কি করব? আর আমার আলোচনাগুলো সবসময় একটু কঠিন হয়। আমি অনার্স মাস্টার্স লেভেলে পাঠদান করি, শিক্ষিত মানুষদের ভিতরে কথা বলে বলে আলোচনার ধাঁচটা হয় একটু কঠিন। একটু বেশি জ্ঞানী গুণী মানুষ থাকলে আমার আলোচনাটা প্রাণবন্ত হয় বেশি, তারা কথাগুলো রিসিভ করতে পারে। আমি দোয়া করি আল্লাহ যেন আপনাদের জন্য সহজ করে দেন, বলি আমিন। আল্লাহ রসুলকে আমরা আদর্শ মানব। কেন মানব? রসুলকে আদর্শ মানব কোন কারণে? এখানে জ্ঞানী গুণীরা বলেছেন, দার্শনিকরা বলেছেন, কোনো মানুষকে যদি আপনি আদর্শ মানতে চান, এই মানুষের জীবনে 4টি জিনিস থাকতে হবে মিনিমাম। 1 নাম্বার হচ্ছে, এই মানুষটার গোটা জিন্দেগি ঐতিহাসিকভাবে প্রমাণিত হতে হবে। ইতিহাসের নিরিখে তার জীবনটা প্রমাণিত হতে হবে আসলেই তার অস্তিত্ব ছিল। গোটা পৃথিবীতে মানুষেরা, পৃথিবীর 90 থেকে 95% মানুষ কোনো না কোনো ধর্ম মেনে চলে। আর যারা ধর্ম মেনে চলে তাদের একজন নবী থাকে, ঠিক কিনা?
একজন ধর্মগুরু থাকে, কিন্তু পৃথিবীর ইতিহাসে শুধুমাত্র বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া অন্য কোনো নবী বা অন্য কোনো ধর্মগুরুর গোটা জিন্দিগি ঐতিহাসিকভাবে প্রমাণিত নয়। যেমন হিন্দুরা তাদের অবতার মানে, তাদের গুরু মানে শ্রীকৃষ্ণকে, কিন্তু শ্রীকৃষ্ণর জীবনটা এটা ঐতিহাসিকভাবে প্রমাণিত নয়। মহাভারতের একটা চরিত্র হচ্ছে শ্রীকৃষ্ণ। এখন এই মহাভারত লিখেছে একজন মানুষ, শ্রীকৃষ্ণের জিন্দিগির গোটাটা ঐতিহাসিকভাবে প্রমাণিত নয়। ইহুদিরা মুসা আলাইহিস সালামকে তাদের নবী মানে, কিন্তু মুসা আলাইহিস সালামের গোটা জিন্দিগিটা ঐতিহাসিকভাবে প্রমাণিত নয়, কারণ মুসা আলাইহিস সালামের জীবনীটা ঐতিহাসিকভাবে রেওয়ায়াতের ভিত্তিতে সংরক্ষণ করা হয়নি। ঈসা আলাইহিস সালামের জিন্দিগির গোটা জিন্দিগিটা আমরা জানতে পারিনি, এটি ঐতিহাসিকভাবে সংরক্ষিত নয়। কিন্তু শুধুমাত্র আমার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত গোটা জিন্দিগিটা রেওয়ায়াতের ভিত্তিতে আসমাউর রিজাল শাস্ত্রের মাধ্যমে যাচাই বাছাই করে নিরীক্ষা করে আমার নবীর জিন্দিগিটা ঐতিহাসিকভাবে অথেন্টিকভাবে প্রমাণিত। জোরে বলেন আল্লাহু আকবার। নাম্বার 2, যে মানুষকে আপনি নেতা মানবেন তার জীবনটা পরিপূর্ণভাবে আমাদের কাছে আসতে হবে। জীবনের কিছু একটা দিক আসছে, বাকি জীবন আসে নাই। তাহলে আমরা জানবো কিভাবে আগে কেমন ছিল লোকটা? এখন তো অনেক মিষ্টি মিষ্টি কথা বলছে, হয়তো দুদিন আগে লোকটা চোর ছিল, হতে পারে না? লোকটা এখন ভালো কথা বলছে, কিন্তু অতীত জীবনের তার চরিত্রের ব্যাপারে একটু কালিমা ছিল, এটা তো থাকতে পারে। হযরত মূসা আলাইহিস সালামের জিন্দেগির ছোটবেলার কিছু কথা আমরা জানতে পারি। জন্মের সময়, জন্মের পরে তাকে একটা বিরাট চারিতে করে ভাসিয়ে দেওয়া হলো নীল নদে, এটা আমরা জানতে পারি। ফেরাউনের কোলে লালিত পালিত হলেন, জানতে পারি। মাঝখানের জিন্দিগি আর নাই, শুধু যৌবনকালের একটা ঘটনা জানতে পারি। তিনি একটা থাপ্পড় মারলেন, এক থাপ্পড়ে একটা ফেরাউনের বাবুর্চি কীর্তি, সে জীবন চলে গেল, তার মারা গেল, এটুকু জানতে পারি। এরপরে তিনি সেখান থেকে পালিয়ে গেলেন মাদায়েন নগরে, শুআয়ব আলাইহিস সালামের এলাকায় চলে গেলেন। শুআয়ব আলাইহিস সালামের মেয়েদের সঙ্গে কথা হলো, সেখানে তিনি 10 বছর শুআয়ব আলাইহিস সালামের বাড়িতে তিনি চাকর হিসেবে খেদমত করলেন, সার্ভিস দিলেন, এটুকু জানতে পারি, কিন্তু বিস্তারিত জীবনের জানতে পারি না। সেখান থেকে তিনি যখন আসলেন, দ্বীনের দাওয়াত দিলেন, ফেরাউনকে তিনি দাওয়াত দিলেন, আবার তাদের বংশের লোকদেরকে নিয়ে তিনি নীলনদ তথা লোহিত সাগর পার হয়ে চলে গেলেন। বিচ্ছিন্ন কিছু ঘটনা জানতে পারি। ঈসা আলাইহিস সালামের কথা যদি চিন্তা করেন, তাহলে হযরত ঈসার জন্ম, ঈসা আলাইহিস সালামের যৌবনকালের নবুয়তের কিছু কথা, হাওয়ারীদের সঙ্গে তার কিছু কথা, কিছু বক্তব্য জানতে পারি, বাকি জানতে পারি না। কিন্তু আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জিন্দেগির জন্ম থেকে শুরু করে তার কৈশোর, তার যৌবন, তার বেড়ে ওঠা, তার রাষ্ট্র পরিচালনা করা, তার গোটা জিন্দেগির কেমন করে চুল আশ্রিয়েছেন, কেমন করে দাড়ি আশ্রিয়েছেন, তিনি কেমন খানা খেয়েছেন, কেমন কাপড় পরিধান করেছেন, কেমন করে হাসতেন, ইন্তেকালের পূর্বে তার কয়টা চুল পেকেছিল, কয়টা দাড়ি পেকেছিল, এই সবগুলো পুঙ্খানুপুঙ্খ গোটা জিন্দেগি আমরা জানতে পারি আমার নবীর। একটু জোরে কি বলবেন না সুবহানাল্লাহ? আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন? পিছনের ভাইরা কষ্ট হচ্ছে? 3 নাম্বার, কাউকে যদি নেতা মানতে যান তাহলে তার জীবনের মধ্যে ব্যাপকতা থাকা লাগবে। ব্যাপকতা কাকে বলে? এই মানুষটা সব রকমের কাজের সঙ্গে তার জীবনের সম্পৃক্ততা থাকা লাগবে। যেমন আপনি একজন আদর্শ নেতা খুঁজছেন, আপনি একজন কৃষক, তিনি জীবনে কৃষিকাজ করেছেন কিনা এটাও তার জীবনে আদর্শ হলে গেলে তার জীবনে থাকা লাগবে, ঠিক কিনা বলেন? তিনি জিন্দেগিতে, আপনি একজন শ্রমিক,
যদি শ্রমিকের আদর্শ খুঁজতে চান তাহলে তিনি জীবনে শ্রমিক ছিলেন কিনা এটাও তার জীবনে থাকা লাগবে। আপনি একজন রাজনীতিবিদ, আপনি রাসূলের জীবনে যদি আদর্শ খুঁজতে চান তাহলে রাসূলের জীবনীতে রাজনীতি থাকা লাগবে। আপনি একজন সেনাপতি, রাসূলের জীবনে যদি আদর্শ খুঁজতে চান তাহলে রাসূলকে সেনাপতি হওয়া লাগবে। আপনি একজন শিক্ষক, আপনি যদি আদর্শ খুঁজতে যান তাহলে যার জীবনে আদর্শ খুঁজবেন তাকেও শিক্ষক হওয়া লাগবে। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন মানুষ ছিলেন, এমন কোনো দিক এবং বিভাগ নাই যা তার জীবনে ছিল না। হি ইজ নট অনলি এ প্রফেট বাট অলসো এ ফিলোসফার, এ লেজিসলেটর, এ কমান্ডার ইন চিফ, এ রিস্টোরার অফ ডগমাসেস, এ স্টেটসম্যান, এ কমান্ডার ইন চিফ, and he is the supreme leader. আমার নবী এমন একজন মানুষ যিনি ছিলেন একজন নেতা, একজন পিতা, একজন সেনাপতি, একজন রাষ্ট্রনায়ক, একজন দার্শনিক, একজন সমাজ সংস্কারক। মানুষের জীবনের এমন কোনো দিক এবং বিভাগ নাই যেই দিক এবং বিভাগে আমার নবীর পদচারণা ছিল না, যে ব্যাপারে আমার নবী কথা বলেন নাই, এমন কোনো দিক খুঁজে পাবেন না। একটু জোরে কি বলবেন না সুবহানাল্লাহ? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। একটা মানুষ যেতে পারবেন না। রাজি আছেন আপনারা? আমি কথা সহজ করব একটু পরে। শেষ পর্যন্ত কারা কারা আমরা থাকবো আল্লাহকে হাত তুলে দেখাই, লিল্লাহি তাকবীর। যে কয়জন মানুষ আছেন একটা মানুষ যাওয়া যাবে না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? 4 নাম্বার, কাউকে নেতা মানলে, আদর্শ মানলে তার জীবনের ভিতরে প্র্যাকটিক্যালিটি থাকতে হবে, কথার সঙ্গে কাজের মিল থাকতে হবে। যে কথা বলেছেন সেই কথাটি বাস্তব জীবনে করে দেখাতে হবে। যেমন একটা উদাহরণ দেই, পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন জুলফিকার আলী ভুট্টো, নাম শোনেন নাই? ওই যে বঙ্গবন্ধু বলেছিলেন তিনি আমার কথা রাখলেন না, তিনি রাখলেন ভুট্টো সাহেবের কথা। এই জুলফিকার আলী ভুট্টো একবার মঞ্চে বক্তৃতা করছেন জনসভার ভিতরে। বক্তৃতা করতে গিয়ে বলছেন, বিং মুসলিমস উই শুড ফলো দ্য রুলস অফ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলছেন মুসলমান হিসেবে আমাদের উচিত জীবনের সব জায়গায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করা, তার মতো করে সুন্নাত মেনে চলা দরকার। কিভাবে মিসওয়াক করেছেন, কিভাবে খানা খেয়েছেন, কিভাবে পোশাক পরেছেন, এগুলো আমাদের মেনে চলা দরকার। এটা বলেই বাড়িতে গিয়ে উনি কাঁটা চামচ দেখাচ্ছে। আচ্ছা বলেন তো, আমার নবী হাত দিয়ে খেয়েছেন না কাঁটা চামচ দিয়ে খেয়েছে? কথা বলেন। এখন মেয়ে আমাকে একটা পাখা এনে আস্তে আস্তে বাতাস করতে হবে, হালকা হালকা, ঠিক আছে? একটু পাখা নিয়ে আসো, যাও, হাত পাখা। এখন মেয়ে জিজ্ঞেস করছে, আব্বা আপনি বললেন কি আর করছেন কি? আপনি না আজকেই জনসভায় বলে আসলেন যে মুসলমান হিসেবে আমাদেরকে রাসূলের সুন্নাহ মানতে হবে, এখন আপনি দেখি কাঁটা চামচ দিয়ে খান। আপনারা শুনতেছেন তো সবাই নাকি? তো উনি বললেন, দেখো, দিস ইজ কল্ড পলিটিক্স, দিস ইজ কল্ড পলিটিক্স। এর নামই হচ্ছে রাজনীতি। রাজনীতি মানেই তুমি যা বলবা তা করবা না, আর যা করবা তা বলবা না। আমাদের দেশের নেতাদের দিকে তাকালে যেটা বুঝবেন, তারা যখন কোরআনের মাহফিলে গিয়ে কথা বলে মনে হয় এর চাইতে আল্লাহর বান্দা আর মুসলমান খাঁটি একটাও নাই। কথা বলেন। কিন্তু বাস্তবে গিয়ে কি করছে? কোরআনের মাহফিল বন্ধ করার জন্য ওসি সাহেবকে বলছে যে অমুক জায়গায় আমির হামজা আসবে, খবরদার যেন এখানে মাহফিল হতে না পারে। কথা বলেন। বড় বক্তা আসবে কে? ঢাকা থেকে তারেক মনোয়ার সাহেব আসবে, খবরদার এই মাহফিল হতে দেওয়া যাবে না। এর সাক্ষী তো আমরাও নাকি? আমাদের এই মাঠেই তারেক মনোয়ার সাহেবের একবার আসার কথা ছিল, আসতে পারছে? এই হচ্ছে নেতাদের, দুনিয়ার নেতাদের চরিত্র। মুখে যা বলে কাজ করে উল্টা। কিন্তু আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদেরকে ডেকে বললেন, ও আয়েশা, ও উম্মে কুলসুম, ও যায়েনব, ও উম্মে সালমা, ও আয়েশা, তোমরা দিনের বেলায় তোমাদের সঙ্গে আমি রাসূল যে আচরণ করি
রাতের বেলায় আমি রাসূল তোমাদের সঙ্গে যে আচরণ করি, স্ত্রী হিসেবে যে আচরণ তোমরা আমার কাছ থেকে পাও, স্বামী হিসেবে যে আচরণ আমি করি, এই সবগুলো মানুষের কাছে তোমরা জানিয়ে দাও। জোরে বলবেন না সুবহানাল্লাহ। দুনিয়ার এমন কোন নেতা আছে যেই নেতা বউকে বলতে পারে যে আমি তোমাদের সাথে যে ব্যবহার করি এটাও মানুষকে জানাই দাও? কেউ বলতে পারবে বলেন? কারণ আমি যে কোন জাতের মানুষ এর সবচাইতে বেশি জানে কে? আমার বউ। আমার দোষও জানে, গুণও জানে, ঠিক কিনা? এই জন্য দুনিয়ার সব মানুষ যদি পীর মানে, নিজের ঘরের বউ কিন্তু কোনোদিন পীর মানে না, ঠিক কিনা? আল্লাহ রসুল একবার একটু রেগে গেলেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক সাহাবী বললেন যে রসুল তো মাঝে মাঝে রেগেও যান, তাহলে রসুলের রাগান্বিত অবস্থার কথা কি আমরা মানুষের কাছে বলবো না এটা বাদ রাখবো? আল্লাহ রসুল বললেন, আমি যখন রেগে যাই সে অবস্থার কথাও তোমরা মানুষের কাছে পৌঁছে দাও। ইন্নী লা আকুলু ইল্লা হাক্কা, আমি রাসূল রেগে গেলেও কোনোদিন সত্য ছাড়া মিথ্যা বলি না। জোরে বলেন না আল্লাহু আকবার। তাতে এই নেতাকেই তো নেতা মানা লাগবে নাকি? সম্মানিত হাজিরিন, আরেকটা জিনিস, নেতা মানবো কাকে? নেতা কোনোদিন দুনিয়ার কোনো সাধারণ মানুষ কোনোদিন আমাদের নেতা হতে পারে না। কারণ সাধারণ মানুষের যেমন গুণও আছে তেমন দোষও আছে, আছে না নাই? আপনারা বলেন তো, নবীদের কি কোনো দোষ আছে? নবীদের কি কোনো গুনাহ আছে? আল্লাহ তাআলা বলেন, রাফিউদ দারাজাতি যুল আরশি ইউলকির রূহা আলা মান ইয়াশাউ মিন ইবাদিহি লিইউযিরা ইয়াওমাত তালাক। দুই হাত তুলে বলেন, চিৎকার দিয়ে বলেন। রব্বুল আলামিন বলেন, রফিউদ দারাজাত, তিনি বড় মর্যাদাবান। কে? যুল আরশ, তিনি আরশের মালিক। ইলকির রূহা আলা মান ইয়াশাউ মিন ইবাদিহি, তার বান্দাদের ভিতর থেকে যাকে পছন্দ করেন তাকে তিনি নবুয়ত দান করেন। লিউযিরা ইয়াউমাত তালাক, যেন তারা সেই যে মিলিত হওয়ার দিন, কিয়ামতের দিন সম্পর্কে মানুষকে ভয় দেখাতে পারে। ভাইয়েরা আমার, এখান থেকে জানা গেল নবুয়ত দান করেন কে? নবী কি কোনোদিন ভোট দিয়ে হয়? নবী কি কোনোদিন পরামর্শ করে হয়? নবী নির্বাচন করেন আল্লাহ তাআলা। শুধু নির্বাচন করেন না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা, আমি তাদেরকে মানব জাতির নেতা বানিয়েছি যেন তারা আমার হুকুম অনুযায়ী মানুষকে পরিচালনা করতে পারে। তাহলে বলেন দেখি, আমরা নবী মানব সাধারণ মানুষকে নাকি নবীকে? আরেকটু জোরে বলেন না, আরেকটু জোরে বলেন। তাহলে আমার নেতা, তোমার নেতা বিশ্ব নবী। কিন্তু দেখা যায় আজ বাংলার জমিনের মুসলমানেরা আমরা কেউ নেতা মানছি অমুককে, কেউ নেতা মানছি অমুক চাচাকে, ঠিক কিনা? আবার কেউ মানছি জাতির আব্বাকে নেতা, ঠিক কিনা? বলেন দেখি, এই মানুষদের জীবনে গুনাহ আছে না নাই? এই জন্য একটা কথা বলতে হবে, জাতির পিতা কাউকে মানি না। জাতির পিতা তো নির্ধারণ করেছেন আমার আল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ বলছেন, তোমাদের পিতা ইব্রাহিমের মিল্লাতকে অনুসরণ করো, তিনি তোমাদেরকে মুসলমান বলে নাম রেখেছেন। সুতরাং নবীরা আমাদের নেতা, নবী ছাড়া অন্য কাউকে মুসলমান নেতা বলে মানতে পারে? মনে থাকবে তো? না মাহফিল থেকে চলে গেলে ভুলে যাবেন?
এখন দেখেন কোন দল নবীর নেতৃত্ব দুনিয়ায় কায়েম করতে চায় আর কোন দল দুনিয়ায় মানুষের নেতৃত্ব কায়েম করতে চায়, এইগুলো দেখে শুনে কি আমাদের চলা দরকার আছে না নাই? কিন্তু আজ আমরা সব বুঝি, দুনিয়ার ব্যাপারে খুবই বুঝি। আমি আগে মনে করতাম গ্রামের মানুষ মনে হয় সাদা সিধা, এখন কিছুদিন গ্রামে থাকার পরে দেখছি সাদা সিধা আমার মতো মৌলবীকে 3 বার বেচতে পারবে, 3 বার কিনতে পারবে, সব বোঝে না খালি জাগা মতো এদিকে যায় ওদিকে যায়। আমরা বলতে চাই সব দল দেখা শেষ, এবার ইসলামের বাংলাদেশ, কথা বলেন ঠিক না? এবার অন্যদিকে যাওয়া যাবে না, এবার সোজা রাস্তায় নবীদের নেতৃত্বে যেই রাস্তায়, সেই রাস্তায় আমরা চলতে চাই। আল্লাহ তৌফিক দিন, বলেন আমিন। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর নবীকে আমরা নেতা মানব কেন? আমার নবী তো সেই মানুষটি, যেই মানুষটি মানুষের অধিকারের গ্যারান্টি দান করেছেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করলেন, জন্মের পরে আরবদের নিয়ম ছিল সম্ভ্রান্ত বংশের মানুষদেরকে দুধ মা দ্বারা দুধ খাইয়ে বড় করার নিয়ম ছিল। মা হালিমা বলেন, সাদিয়া গোত্রের হালিমা বলেন, আমি কুরাইশদের মধ্য থেকে একটা ছেলেকে কালেকশন করার জন্য আমার বান্ধবীদের সঙ্গে তায়েফ থেকে বের হলাম, কিন্তু আমার গাধাটা এত দুর্বল ছিল, জোরে হাঁটতে পারে না, দৌড়াতে পারে না বলে আমার গাধাটা সবার পিছে পড়ে গেল। আপনারা কি শুনতেছেন সবাই? একটু যদি মন দেন জীবনটা পাল্টে যেতে পারে ভাই। যেমন পরিবেশ তেমন মেজাজে কথা বলতে হয়, এই জন্য বেশি চিৎকার করে কথা বলবো না, একটু মনোযোগ দিয়ে যদি শোনেন জীবনটা পাল্টে যেতে পারে। আল্লাহ তৌফিক দিন, জোরে বলেন আমিন। মা হালিমা বলেন, আমার গাধাটা এত দুর্বল ছিল, চলতে পারে না বলে আমি সবার পিছনে পড়ে গেলাম। আমি যখন মক্কায় পৌঁছলাম, দেখলাম সব ছেলেগুলোকে নেওয়া হয়ে গেছে। আমাকে বলা হলো এই ঘরে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নামক একটা এতিম সন্তান আছে, যেহেতু এতিম বেশি টাকা পয়সা দিতে পারবে না, যদি পছন্দ হয় তাহলে নিয়ে যাও, তোমাদের যদি কারো দয়া হয়, কিন্তু টাকা দিতে পারবে না বলে আমি নিলাম না। কিন্তু যখন কোনো সন্তান পেলাম না, আমার স্বামী বলল অন্তত যদি দেখতে চেহারাটা ভালো হয়, খালি হাতে ফেরত যাওয়ার চাইতে এই এতিম বাচ্চাটাকে নিয়ে যাব। আমিনার গৃহে যখন পা দিলাম, শিশু মোহাম্মদকে যখন কোলে নিলাম, আমার মনে হলো আমার কোলে শিশু মোহাম্মদ বসা নয়, আকাশের পূর্ণিমার চাঁদটা যেন আমার কোলে বসা। আমি তাঁবুতে ফিরে গেলাম। তাঁবুতে গিয়ে দেখলাম আমার যে উটনি, শুকনা উটনি, হাঁটতে পারতো না, ওই উটনির স্তন ভরা দুধ। আমার ছোট্ট একটা বাচ্চা ছিল, ওই বাচ্চা দুধ খাইতে পারতো না। কিন্তু আমি যখন শিশু মোহাম্মদকে নিয়ে কোলে নিয়ে যখন তাঁবুতে ফিরে গেলাম, আমার স্তনগুলো দুধে ভরে গেল। কিন্তু লক্ষ্য করে দেখলাম শিশু মোহাম্মদ শুধু এক স্তনের দুধ পান করে, আর এক স্তনের দুধ তার দুধ ভাইয়ের জন্য রেখে দিয়েছে। যেই নেতা শিশুকালে দুধ ভাইয়ের অধিকারের কথা ভুলে যায় না, নেতা তো বানাতে হবে এমন মানুষকে, কথা বলেন না ঠিক কিনা? আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। তিনি জীবনে কোনোদিন ইনসাফ করেন না। তিনি কেমন নেতা ছিলেন? তিনি একটু একটু করে বড় হচ্ছেন। ছোট্টবেলায় 3 বছর বয়সে তার সিনাকে শাককে সদর করা হলো, তার সিনাকে শাক করা হলো। সিনাকে ফেরে সেখান থেকে মন্দ অংশটাকে ফেরেশতারা বের করে দিল। বলা হলো মুহাম্মদ, এটা তোমার কলবের ভিতরের শয়তানের অংশ, এটাকে জমজমের পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে দেওয়া হলো। সুবহানাল্লাহ। 5 বছর বয়সে তিনি ফিরে আসলেন মায়ের কোলে। মায়ের কোলে ফিরে আসার পরে 6 বছর বয়স যখন হলো, তখন একদিন তিনি খেলাধুলা করছেন, হঠাৎ করে মরুঝড় সাইমুম চলে আসলো,
সব বাবারা তাদের সন্তানদেরকে নিয়ে চলে যাচ্ছে। আমার নবী হাউমাউ করে কাঁদছেন, একবারে ডানে তাকান বামে তাকান, তাকে নেওয়ার মতো কেউ নাই। মা আমিনা এসে বলল, বাবা তুমি কাঁদছো কেন? তিনি বললেন, মা সব বাবারা তাদের সন্তানদেরকে নিয়ে গেল, আমার বাবা কই? এই জন্য আমার বাবার জন্য কাঁদছি। মা আমিনা বললেন, তোমার বাবা তো বেঁচে নাই, পেটের মধ্যে তুমি যখন মাত্র 7 মাস তখন তোমার বাবা চলে গেছে, চলো তোমার বাবার কবর জিয়ারত করতে যাব। আব্দুল মুত্তালিবকে আমিনা বললেন, আব্বা আপনি যদি অনুমতি দেন তাহলে মোহাম্মদকে নিয়ে আমি তার বাবার কবরটা জিয়ারত করতে যাব। আব্দুল মুত্তালিব বললেন, মা আমার ভয় হচ্ছে, হয়তো তুমি সেখানে গেলে আর ফিরবে না। মা আমিনা বললেন, তবু আমার স্বামীর কবরের কাছে যাব। যখন তিনি কবর জিয়ারত করে ফিরে আসতেছেন, আবুয়া নামক জায়গায় যখন পুষতেন, তখন মা আমিনার অসুখ দেখা দিল। মা আমিনা সেখানে ইন্তেকাল করলেন। উম্মে আইমান দাসী তাকে কবরের মধ্যে নামাচ্ছেন। আল্লাহর নবী হাউমাউ করে মায়ের বুকের উপরে চড়ে বসছেন, বলে, মা তুমি কথা বলো। উম্মে আইমান দাসী বলছে, বাবারে তোর মা তো আর বেঁচে নাই, এই দুনিয়া থেকে একবার যে চলে যায় আর কোনোদিন ফিরে আসে না। মাকে হারালেন আমার নবী, বাপকে হারিয়েছেন জন্মের আগেই, মাকে হারালেন 6 বছরে, এতিম ছিলেন আমার নবী। কারণ আমার নবী এতিমদের কষ্ট বুঝতে যেন পারেন, এজন্য আল্লাহ তাকে এতিম করে পাঠালেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী লালিত পালিত হচ্ছেন দাদার ঘরে। দাদাও চলে গেলেন, 8 বছর বয়সে দাদা ইন্তেকাল করলেন চাচার ঘরে। এবার লালন পালনের দায়িত্ব পড়ল। সে সময় মক্কায় বৃষ্টি হয় না, এজন্য লোকেরা এসে বলল, ও আবু তালিব তুমি যদি কাবার রবের কাছে বলো তাহলে কাবার রব চাইলে বৃষ্টি নাজিল করবেন। আবু তালেব শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাত ধরে আস্তে আস্তে কাবার চত্বরে চললেন। নবীজির গায়ে ছিল একটা সাদা পোশাক। এবার আব্দুল মুত্তালিব নবীজিকে কাবার সঙ্গে ঠেস লাগায় বসায় দিলেন আর বললেন, ও আমার ভাতিজা, নূরের মতো তোমার চেহারা, তুমি আল্লাহর কাছে বলো আল্লাহ যেন এই মক্কাবাসীকে বৃষ্টি দেয়। ইতিহাস বলে আল্লাহর নবী এই কথা শোনার পরে নবী যখন শুধু আকাশের দিকে তাকালেন, সঙ্গে সঙ্গে আকাশ থেকে এত জোরে বৃষ্টি নাজিল হলো, লোকদের হাঁটু পর্যন্ত পানি হয়ে গেল, গোটা উপত্যকা বৃষ্টিতে ভরে গেল। সঙ্গে সঙ্গে আবু তালিব তিনি কবিতা রচনা করলেন, ওয়াইস্তাসকাল গামামু বিওয়াজহিহিল কারীম। আহারে এত সুন্দর মুখ, যেই মুখ আকাশের দিকে তাকালেই আকাশ বৃষ্টি দিতে বাধ্য হয়ে যায়। বাতাস দিচ্ছে আরেকটা চা দেন, ইসলাম দিকে আস্তে আস্তে একটু করে বাতাস করে একটু চা দিয়ে। ছোটবেলায় আকাশের দিকে তাকালে আকাশ বৃষ্টি দেয়, সুবহানাল্লাহ বলে, আর একটু আস্তে বলে, জোরে বলেন না সুবহানাল্লাহ। বয়স যখন 12 বছর, চাচার সঙ্গে সিরিয়ায় চললেন ব্যবসা করার জন্য। যখন তিনি বুসরা নামক জায়গায় গেলেন, দূর থেকে একজন পাদ্রী লক্ষ্য করতেছিলেন ওই যে কাফেলা আসতেছে, একটা আকাশ থেকে এক খণ্ড মেঘ এসে এই কাফেলার উপরে ছায়াদান করছে। ডাক দিলেন, এই কাফেলা তোমরা কোথায় বাড়ি? তারা বলল, আমাদের বাড়ি মক্কায়। তোমরা কোন বংশের মানুষ? বলল, কুরাইশ বংশের মানুষ আমরা। তোমাদের মধ্যে এই যে সুন্দর ছেলেটা, ছেলের নাম কি? বলছে, এর নাম মোহাম্মদ। বাবার নাম কি? বাবার নাম আব্দুল্লাহ। দাদার নাম কি? দাদার নাম আব্দুল মুত্তালিব। এবার বুহাইরা পাদ্রী বলেন, আমি একটু দেখতে চাই এই শিশুটিকে। এই কথা বলে বুহাইরা পাদ্রী শিশুর জামাটা যেই মাত্র খুললেন, খোলার সঙ্গে সঙ্গে বুহাইরা পাদ্রী আল্লাহর নবীর ঘাড় এবং কাঁধের মাঝখানে মোহরে নবুয়ত যে চিহ্ন ছিল, আমার নবী যে শেষ নবী,
আমার নবীর পরে কোনো নবী নাই। এটা আল্লাহ মোহর মেরে দিয়েছিলেন, সিল মেরে দিয়েছিলেন। এটা দেখার সঙ্গে সঙ্গে বুহাইরা পাদ্রী সেখানে চুম্বন করে বললেন, আল্লাহর কসম, তোমাদের এই বাচ্চা এ সাধারণ কোনো শিশু নয়, এই হচ্ছে আখিরি জামানার পয়গম্বর। বয়স যখন হয়ে গেল 16 বছর, হিলফুল ফুজুল সংগঠন কায়েম করলেন। কিংবা 20 বছর বয়সে, 25 বছর বয়সে তিনি মা খাদিজার ব্যবসা পরিচালনা করলেন। মা খাদিজার ব্যবসা পরিচালনা করলেন। মা খাদিজা দেখছেন পূর্বেও অনেকেই ব্যবসা পরিচালনা করছে, কিন্তু বেশি লাভ দিতে পারে না। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 2 গুণ থেকে 3 গুণ বেশি লাভ করেছে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ব্যবসার অভিজ্ঞতা আমার নবীর আছে না নাই? জোরে বলেন। ব্যবসায়ী হিসাবে তিনি আদর্শ। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভিত্ত মাইসারার কাছে শুনলেন যে কিভাবে পথে পথে মেঘগুলো ছায়া দান করেছে। মিডিয়াম মিডিয়াম, খুব জোরেও না খুব আস্তেও না, মিডিয়াম হবে। শুনলেন যে কিভাবে পথে পথে মেঘগুলো ছায়া দান করেছে, মানুষেরা পথে পথে আমার নবী সম্পর্কে কি কথা বলেছে, এই সবগুলো কথা মা খাদিজা যখন শুনলেন, তখন বান্ধবী নাফিসাকে বললেন, আমি এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিয়ে করতে চাই। নাফিসা, তুমি গিয়ে মুহাম্মাদের কাছে প্রস্তাব পাঠাও। আমার রাসূল বললেন, আমি রাজি, তবে চাচাদের কাছে না শুনে আমি আগেই মত দিতে পারবো না। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এখানেও আদর্শ আছে না নাই? আজকে যুবক ছেলে যারা, যুবক ছেলে মেয়েরা বাপ মা গার্জিয়ানের অনুমতি ছাড়া যারা বিয়ে করে, তারা শোনো, আমার নবী বিশ্ব নবী, কিন্তু চাচাদের অনুমতি ছাড়া তিনি বিয়ে করেন। মা খাদিজার সঙ্গে বিয়ে হয়ে গেল। 35 বছর যখন বয়স হয়ে গেল, আল্লাহর নবী তিনি মানুষের দুঃখ নিয়ে তিনি চিন্তা করেন। এই সময় আর একটা ঘটনা ঘটল, কাবা নির্মাণ হলো। সেখানেও আমার নবীজি তিনি কাবাঘর পুনর্নির্মাণ করার পরে হাজরে আসওয়াদ পাথরটাকে যথাস্থানে রেখে দিলেন। সব গোত্রের মধ্যে ফয়সালা করলেন, কারোর মধ্যে কোনো দ্বন্দ্ব থাকলো না। সুবহানাল্লাহ। যখন তার বয়স 37 বছর, 37 বছর বয়সে তিনি হীরা গুহায় ধ্যান করা শুরু করলেন। নবীর নির্জনতা ভালো লাগে, আমার নবীর বাইরে ভালো লাগে না, নির্জনতা ভালো লাগে। তিনি খাবার গুছিয়ে, খাবার জোগাড় করে, খাবার বেঁধে নিয়ে হীরা গুহায় চলে যেতেন। হঠাৎ 40 বছর যখন তার বয়স, একদিন জিবরাইল আমিন নেমে আসলো। জিবরাইল আমিন এসে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। জোরে বলেন না সুবহানাল্লাহ। একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরিল আমিন এসে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তুমি পড়ো তোমার সেই রবের নামে, যে রব তোমাকে সৃষ্টি করেছেন। আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আমাদের পড়া হবে কার নামে? আল্লাহ। কিন্তু বাংলাদেশে আজকে দেখা যায় লেখাপড়ার ভিতরে সব আছে, ডারউইন আছে, বঙ্গবন্ধু আছে, জিয়া আছে, কিন্তু বিশ্ব নবীর জীবন নাই। কথা বলেন না ঠিক কিনা? আজকে আমাদের শিক্ষার ভিতরে কেমিস্ট্রি আছে, ম্যাথ আছে, সায়েন্স আছে, রসায়ন আছে, ফিজিক্স আছে, কিন্তু আল্লাহর কোরআন নাই। ঠিক কিনা? আল্লাহ তাআলা বললেন মুসলমানের জীবনের পড়া হবে আল্লাহর নামে। যেই পড়ার ভিতরে আল্লাহর নাম নাই,
এই পড়া কখনো সত্যিকারের পড়া হতে, সত্যিকারের পড়া বানাতে গেলে দরকার ইসলামী সরকারকে ক্ষমতায় বসান, ঠিক কিনা? ইসলামী সরকারকে যদি ক্ষমতায় বসান তাহলে জীবনের সব পর্যায়ে একজন করে আলেম দিয়ে দিবে। যেমন আমাদের প্রাইমারি স্কুলে অঙ্ক শিক্ষক আছে, বাংলা শিক্ষক আছে, ইংরেজি শিক্ষক আছে, আবার গত সরকার নাচের শিক্ষক দেওয়ার পায়তারা করেছিল, গানের শিক্ষক বাধ্যতামূলক করার পায়তারা করেছিল। আলহামদুলিল্লাহ, এই আপদ জাতির ঘাট থেকে আল্লাহ বিদায় করে দিয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। এখন আমরা এমন একটা সরকার চাই যেই সরকার প্রাইমারি স্কুলে, হাই স্কুলে সব জায়গায় আলেম দেওয়াটা বাধ্যতামূলক করবে। আপনারা কি এই প্রস্তাবে রাজি আছেন? আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। আমার নবীর উপরে কোরআন নাজিল হয়ে গেল। কোরআন নাজিল হওয়ার পরে নবীজি আমার কোরআনের দাওয়াত শুরু করলেন। সর্বপ্রথমে দাওয়াত গ্রহণ করলেন তারই প্রাণের স্ত্রী খাদিজা, সুবহানাল্লাহ বলেন। কোরআন যখন নাজিল হয়ে গেল, কোরআন নাজিলের পরে প্রথম ঘটনা যেটা ছিল, জিবরাইল বললেন ইকরা, তুমি পড়ো। নবীজি বললেন মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না। এবার রাসূল বলেন ফাগাত্তানি, জিবরিল আমাকে পেঁচিয়ে ধরলো, জড়িয়ে ধরলো। সুম্মা আরসালানি, তারপরে আমাকে আবার ছেড়ে দিল। ফাবালাগা মিন্নিল জুহদু, আমার এমন অবস্থা হলো যেন আমার প্রাণটাই বেরিয়ে যায়। সুম্মা গাত্তানি জিবরিল, এরপরে জিবরিল আমাকে আবার পেঁচিয়ে ধরলো। ফাবালাগা মিন্নিল জুহদু, আমার প্রাণ যেন বেরিয়ে যায়। সুম্মা আরসালানি, আমাকে তিনি ছেড়ে দিলেন। এভাবে তিনবার হলো। তিনবার পরে বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। সূরা আলাকের 5টি আয়াত নাজিল হয়ে গেল। নবীজি বাড়ি ফিরে আসলেন। হযরতে খাদিজাকে বললেন জাম্মিলুনি জাম্মিলুনি, ও খাদিজা তোমরা আমাকে কম্বল জড়িয়ে দাও। আল্লাহর নবীর গায়ে জ্বর এসে গেল। নবীজি খাদিজাকে বললেন ইন্নী আখাফু আলা নাফসি, আমার জীবনের ভয় হচ্ছে, না জানি আমার কাছে কে এসেছিল। হযরতে খাদিজা নবীজিকে ওই সময় বলেছিলেন আল্লাহি লা ইখজিকাল্লাহু আবাদা, আল্লাহর কসম করে বলি আল্লাহ তাআলা কোনোদিন আপনাকে অপমান করতে পারবেন না, আল্লাহ কোনোদিন আপনাকে লাঞ্ছিত করবেন না। ও নবী, আপনার সঙ্গে 15 বছর আমি যে সংসার করেছি, আপনার ভিতরে যেই চরিত্র দেখেছি, আল্লাহ কোনোদিন আপনাকে অপমান করতে পারবে না। একটু জোরে কি বলবেন না সুবহানাল্লাহ? একটু চিৎকার দিয়ে 2 হাত তুলে বলেন আল্লাহু আকবার। আম্মা জান খাদিজা বললেন ইন্নাকা লা তাসিলুর রিহমা, আপনি তো আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার দরকার আছে না নাই? আজকে আমাদের ভিতরে নিকট আত্মীয়তার সঙ্গে সম্পর্ক কিন্তু বড় কম, ঠিক না? ভাই ভাইয়ের খবর নেয় না, আপন বোনের খবর নেয় না, আপন ফুপুর খবর নেয় না, আরেকজনকে ধর্ম বাবা বানায়, ধর্ম বোন বানায়। কথা ঠিক কিনা? রাসূল বললেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউর রহিম, আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করবে সে জান্নাতে যাবে না। রাসূল আরো বললেন ওই ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী নয় যে সমানে সমানে রক্ষা করে, বরং ওই ব্যক্তি আসল আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী, যে তার সাথে সম্পর্ক ছিন্ন করে সে তার সঙ্গে সম্পর্ক জোড়া দেয়। সুবহানাল্লাহ। আপনি বলেন আমার সাথে যে কথা কয় না আমি কি করব? বলি না আমরা, আপনার সাথে কথা না বললেও আপনার ভাই যদি হয়, আপনার বোন যদি হয়, আপনি আগে কথা বলেন, আপনাকে সালাম দেন, 1 বার 2 বার 3 বার সালাম দেন, দেখবেন 4র্থবার সালামের জবাব ঠিকই দেবে, ঠিক না? ভাইরা আমার, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা বড় দামি জিনিস। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করলে তার হায়াত বেড়ে যায়, সুবহানাল্লাহ। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করলে রিজিক বেড়ে যায়, সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর হাদিস, আমাদের বানানো কথা নয়। আম্মা জান খাদিজা বলেন আল্লাহ আপনাকে অপমান করবেন না, ইন্নাকা লা তাসিলুর রিহমা, কারণ আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন। ওয়া তাহমিলুল কাল্লা, আপনি বিধবার বোঝা মাথায় তুলে নেন। ওয়া তাকসিবুল মাদুম, আপনি নিঃস্বর উপার্জন করে দেন।
অতুকরি উদ্দাইফা, আপনি মেহমানকে সম্মান করেন। অতুইনু আলা নওয়াইবিল হাক্কি, যদি কেউ মজলুম হয়, বিচার প্রার্থী হয়, আপনি মজলুমের হক আদায় করে দেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখানে নবীজির গুণ বলেছিলেন কয়টা? 5টা গুণ। জোরে বলেন। হযরতে খাদিজা বলেছিলেন, আল্লাহ আপনাকে অপমান করবেনই না, করতে পারেন না, কেন আপনার ভিতরে এই চরিত্র আছে। 1 নম্বর, আত্মীয়তার সম্পর্ক আপনি রক্ষা করেন, আপনি নিঃস্ব মানুষের উপার্জন করে দেন, আপনি বিধবার বোঝা মাথায় তুলে নেন, আপনি মেহমানকে সম্মান করেন, আপনি মজলুমের পাশে দাঁড়ান। আচ্ছা বলেন তো, এই চরিত্র কি আজ আমাদের মধ্যে আছে? বিশেষ করে আমরা যারা নামাজ পড়ি, আমাদের ভিতরে আরো বেশি নাই। আমরা যারা হুজুর, তাদের ভিতরে আরো কম। কথা কোন ঠিক কিনা? আমরা মনে করি আমি তো হুজুর মানুষ, আমি তো মসজিদের ইমাম, এগুলো আমার লাগবে না। ঠিক না? কি দেখেন, নবীর চরিত্র এমন ছিল। এই জন্য আমাদেরকে সামাজিক চরিত্র অর্জন করতে হবে। প্রসঙ্গত বলে দেই, যেহেতু আমি জামাত ইসলাম করি, এই জন্য আমার দলের কথা তো আমি কবই নাকি, আমি তো বলবই। বাংলাদেশ জামাত ইসলামের একজন কর্মীর কাজ হচ্ছে 5টা। জোরে বলেন কয়টা? 1 নাম্বার, রিপোর্ট রাখবে। 2 নাম্বার, দাওয়াতি কাজ করবে। 3 নাম্বার, নিয়মিত ইয়ানত দেবে। 4 নাম্বার, প্রোগ্রামে হাজির হবে। আর 5 নাম্বার, সামাজিক কাজ করবে। আজকে জামাতের প্রোগ্রাম, জামাত কর্মী মানেই সমাজ কর্মী। কারণ সমাজকে যদি তুমি ভুলে যাও, তাহলে একজন মানুষ যখন বিপদে পড়েছে, ওর থানায় যাওয়া দরকার। ও যাবে কার কাছে? মেম্বার কাছে। মেম্বার 3 টাকার কাজ 13 টাকা দিয়ে করবে। কথা বলেন। 100 টাকার কাজ 300 টাকা দিয়ে করবে দুর্নীতিগ্রস্ত মেম্বারেরা। আর বাকিগুলো যাবে কোথায়? জোরে বলেন। কিন্তু আবার বলেন তো, এই লোকটা যদি আবার বিপদে পড়ে, ও কি আমার কাছে আসবে নাকি ওই মেম্বারের কাছে যাবে? ওর কাছেই যাওয়া লাগবে। কারণ আমার চাইতে ওই ভালো। বিপদের সময় মেম্বারকে পাশে পাওয়া যায়। বাড়িতে গন্ডগোল লাগলে মেম্বার মিটায় দেয়। কিন্তু আমি মাওলানা, আমি হুজুর, আমি নামাজে যাই না। ও মুসলমান, এটা নবীর চরিত্র নয়। আমার নবী ছিলেন সামাজিক চরিত্র। আমার নবীকে আম্মা জান খাদিজা যে 5টি চরিত্রের কথা বলেছিলেন, 5টি চরিত্রই ছিল সামাজিক চরিত্র। একটু 2 হাত তুলে কি বলা যাবে সুবহানাল্লাহ? কষ্ট হচ্ছে আপনাদের? আরেকটু আলোচনা করবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, এবার যে রাসূল বললেন, আমার জীবন নিয়ে আমার ভয় হচ্ছে, আমার জীবন নিয়ে আমার ভয় হচ্ছে। খাদিজা বললেন, চলেন আপনাকে নিয়ে আমার চাচাতো ভাই ওরাকা ইবনে নওফলের কাছে যাই। কার কাছে? নাম বলেন। ওরাকা ইবনে নওফল। ইনি ছিলেন খাদিজার চাচাতো ভাই, কিন্তু রাসূলের চাচা। সম্পর্ক দিক থেকে খাদিজার চাচাতো ভাই আর রাসূলের হয় চাচা। ওরাকা ইবনে নওফল ইয়ালামুল ইব্রানিয়া, তিনি ইব্রানি ভাষা ভালো জানতেন। তিনি তাওরাত কিতাবের পণ্ডিত ছিলেন, ইনজিল কিতাবের পণ্ডিত ছিলেন। হযরত খাদিজা ওরাকা ইবনে নওফলের কাছে গিয়ে বললেন, ইসমা মা ইয়াকুলু ইবনু আখিকা, হে চাচাতো ভাই, আপনার ভাতিজা কি বলে একটু শোনেন। এবার ওরাকে জিজ্ঞাসা করলেন, ভাতিজা বলো তোমার কি হয়েছিল? যা যা হয়েছিল হীরা গুহায় নবীজি সবগুলো যখন ঘোরা বললেন, ওরাকা ইবনে নওফল বললেন, হাদান নামুসুল্লাযী নাযালাল্লাহু আলা মূসা, আর এ তো সেই নামুস, এ তো সেই জিবরাইল, যেই জিবরাইল এ তো পূর্বে নবী মূসার কাছে এসেছিল। ও মুহাম্মদ, আবশির, তুমি সুসংবাদ গ্রহণ করো। ফা ইন্নাকা নাবিয়্যু হাদাল কওম, তুমি এই কওমের পয়গম্বর। সুবহানাল্লাহ। তিনি বললেন, ইয়া লাইতানি লাউ কুনতু হাইয়ান ইদ আখরাজাকা কওমুকা, তিনি বললেন, হায় আমি যদি সেদিন পর্যন্ত বেঁচে থাকতাম যখন তোমার জাতির লোকেরা তোমাকে দেশ থেকে বের করে দিবে। আপনারা কি শুনতেছেন? ওরাকা ইবনে নওফল কি বলল? তোমার জাতির লোকেরা তোমাকে দেশ থেকে বের করে দেবে। তিনি বললেন, আমুখরিজিয়াহুম, বলেন কি আমার জাতির লোকেরা আমাকে বের করে দেবে?
আমি তো কারো পাকা ধানে মই দেই। আমাকে তো ওরা আলামিন বলে, আমাকে তো সাদিক বলে, ওরা আমাকে ভালো বলে, তাহলে ওরা আমাকে বের করে দেবে কেন? প্রশ্ন কিনা বলে। হ্যাঁ, ওরাকে ইবনে নওফল বললেন যে লাম ইয়াতি আহাদুন বিমা জিতা বিহি ইল্লা কদ উদিয়া। ও মুহাম্মদ, তুমি যেই দাওয়াত নিয়ে এসেছো, এই দাওয়াত নিয়ে দুনিয়ায় যারাই এসেছে তাদের সঙ্গে শত্রুতা করা হয়েছে। দেলোয়ার হোসেন সাঈদীর কোনো অপরাধ ছিল না। দেলোয়ার হোসেন সাঈদীর একটাই অপরাধ ছিল, দেলোয়ার হোসেন সাঈদী কোরআন শুধুমাত্র মসজিদের মধ্যে রাখতে চায় নাই। দেলোয়ার হোসেন সাঈদী বলেছে, যেই কোরআন মসজিদের মধ্যে তোমরা পড়লে ফজিলত হয়, ওই কোরআনকে যদি জাতীয় সংসদে বসাও তাহলে এই দেশটা আল্লাহর রহমত দিয়ে ভরে যাবে। মতিউর রহমান নিজামী বাংলাদেশের সোনার সন্তান, সুবহানাল্লাহ। কি সন্তান, কি মানুষ। সারা জীবন রাজনীতি করেছেন, একটা অশ্লীল কথা বলেন নাই। মন্ত্রী ছিলেন, বাড়িতে আমরা গেছিলাম জানাজার নামাজে, ওনার শাহাদতের পরে এখনো সেই টিনেরই ঘর। পাতি নেতাদের কি হয়, আর এত বড় একজন মন্ত্রী এখনো তার বাড়ি টিনের ঘর। এত বড় নেতা, একটা দলের প্রেসিডেন্ট ছিলেন দীর্ঘদিন, যে দলের হাজার হাজার কোটি কোটি টাকা ইসলামী ব্যাংকের, সেই দলের প্রেসিডেন্ট, যেই ব্যাংকটাকে পরবর্তীতে অন্যরা লুটপাট করে খেয়ে শেষ করে দিল। সেই ব্যাংকে ছিল এত টাকা জামাতের, কিন্তু এই লোকটার বাড়িঘর সব আগের মতোই। এই সোনার মানুষগুলোকে মেরে শেষ করে দেওয়া হলো একটা মাত্র অপরাধ, যে তারা কোরআনের কথা বলতো, তারা ইসলামের কথা বলতো, ঠিক কিনা? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে বিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঠিক কিনা? আপনারা কি এই পথ ছেড়ে দেবেন, নাকি ঈমানের পথে টিকে থাকবেন? ওরাকা ইবনে নওফল বললেন, হায় আমি যদি সেদিন বেঁচে থাকতাম, যেদিন একবার এক একটা করবা না, যা করবা একবার একরকম করে রাখবা। আমি যদি সেদিন বেঁচে থাকতাম, যেদিন তোমার জাতির লোকেরা আমাকে বের করে দেবে। রাসূল বললেন, আমি তো তাদের কোনো পাকা ধানে মই দেই নাই, আমাকে বের করে দেবে কেন? ওরাকা ইবনে নওফল বললেন, ও মুহাম্মদ, তুমি যে দাবি নিয়ে এসেছো, তুমি যে দাওয়াত নিয়ে এসেছো, এই দাওয়াত নিয়ে যারাই এসে তাদের সঙ্গে শত্রুতা করা হয়েছে। আজ আমরা অনেকেই বলি, হুজুর আমি নবীওয়ালা কাজ করি, আমার কোনো শত্রু নাই। ও বন্ধু, না 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 বন্ধু, না, তুমি বুঝতে পারো নাই। নবীওয়ালার কাজ করেছিল নূহ আলাইহিস সালাম, 950 বছর দাওয়াত পরে তারা মানে নাই, নূহকেই তারা মারতে চেয়েছিল। নবীওয়ালা কাজ করেছিল জাকারিয়া আলাইহিস সালাম, তাকে করাত দিয়ে দ্বিখণ্ডিত করা হয়েছে। নবীওয়ালা কাজ করেছিল মূসা আলাইহিস সালাম, তাকে দেশ থেকে বের করে দিয়েছে, তারা করেছে। নবীওয়ালা কাজ করেছে হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম, যৌবনকালে হত্যা করা হয়েছে। নবীওয়ালা কাজ করেছিল আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তাকে দন্দন মোবারক শহীদ করে দেওয়া হয়েছিল, রাতের অন্ধকারে তাকে পালিয়ে যেতে হয়েছিল। 3 বছর শিবে আবু তালেবের মধ্যে রিমান্ড, তাকে জেলখানায় বন্দী করে রাখা হয়েছিল। নবীওয়ালা কাজ করেছিল হযরতে বেলাল, হযরতে বেলালকে বুকে তা পাথর চাপিয়ে রিমান্ডে নেওয়া হয়েছিল। আজ যদি নবীওয়ালা কাজ করেন, এখনো আপনার জায়গা হতে পারে জেলখানা। কথা বলেন না, ঠিক কিনা? না, এখন হতে পারে না। কথা বলেন। অনেকে মনে করেছে মনে হয় বিপদ কেটে গেছে। না না বন্ধু, না, মুসলমানের বিপদ এত সহজে কাটে না, ঠিক কিনা? রাসূল বলেন,
আসাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া, সবচাইতে বালা মুসিবত এসেছে নবীদের উপরে। সুম্মাল আমসাল ফাল আমসাল, এরপরে যারা যত বড় ইমানদার তাদের উপরে বিপদ মুসিবত এসেছে বেশি। মনে করবেন না এক জালিম গেছে বলেই আপনাদের উপরে বিপদ চলে গেছে। এক জালিম গেছে, আর এক জালিম হয়তো দুয়ারে এসে উপস্থিত। এ কথা বলেন ঠিক না? ইসলামপন্থীদের বিপদ কোনোদিন যাবে না, তাই বলে ইসলামপন্থীরা কোনোদিন ময়দান ছেড়ে যেতে পারে না। তারা জানে এই কাজ করতে গেলে বিপদ আসবেই, কিন্তু বিপদ মুসিবত আমাদেরকে এই কাজ থেকে এক চুল লড়াতে পারবে না। ওরা আমাদেরকে ফাঁসির মঞ্চে গেলেও আমরা কোরআনের কথা বলেই যাব, পথ ছেড়ে দেব না ইনশাআল্লাহ। আমার ভাইরা ইসলাম গ্রহণ করলেন। এবার খাদিজা, সুবহানাল্লাহ বলেন। কে? খাদিজা, ঘরের বউ। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল বললেন, খাদিজা তোমাকে দিনের দাওয়াত দেওয়ার পরে তুমি একটুও দ্বিধা করলে না। মা খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সঙ্গে 15টি বছর সংসার করেছি। এই 15টি বছর আপনার ভিতরে যেই চরিত্র দেখেছি এটা কোনো মানুষের চরিত্র হতে পারে না, সাধারণ মানুষের চরিত্র এটা হতে পারে না। আপনি অবশ্যই আল্লাহর পয়গম্বর। সুবহানাল্লাহ। এরপর ইসলাম গ্রহণ করলেন নিজের বন্ধু, কাছের বন্ধু আবু বকর। বলেন তো দেখি, আপনার ভালো মন্দ ভালো জানে কে? বন্ধু, ঠিক না? কে ভালো জানে? কবে সিনেমা দেখেছেন? বন্ধুর সাথেই তো দেখেছেন। কোন মেয়েকে টাঙ্কি মারছিলেন কবে? ঠিক না? কাকে টিস করেছিলেন? বন্ধু কাছে ছিল, ঠিক কিনা? কিন্তু হযরত আবু বকরকে নবী যখন দিনের দাওয়াত দিলেন, হযরত আবু বকর একটু দেরি করলেন না। 3 নম্বর ইসলাম গ্রহণ করলেন হযরত আলী, সব সঙ্গে নবীর সঙ্গে সব সময় থাকতো। 4 নম্বর ইসলাম গ্রহণ করলেন হযরত যায়েদ ইবনে হারেসা, নবীর গোলাম যিনি, তিনি নবীর হাতে ইসলাম গ্রহণ করেন। বলেন তো দেখি, মানুষেরা গোলামের সাথে, চাকরের সাথে সাধারণত আমরা ধমক দিয়ে কথা বলি কিনা? চাকরদেরকে আমরা বিভিন্ন রকম ভাষায় কথা বলি। চাকর কিন্তু সহজে মনিবের দিন গ্রহণ করতে পারে না। হযরত যায়েদ ইবনে হারেসা ছিলেন একজন গোলাম। ছোটবেলায় মায়ের কাছ থেকে হারিয়ে গিয়েছিলেন, ডাকাতরা তাকে ছিনিয়ে নিয়েছিল, এবার গোলাম বানিয়ে বিক্রি করেছিল। হযরতে খাদিজার ভাতিজা হিশাম, তিনি মেলা থেকে কিনে এনেছিলেন, কিনে এনে খাদিজাকে উপহার দিয়েছিলেন। খাদিজা আবার রাসূলকে উপহার দিয়েছিলেন। এবার যায়েদের বাবা খুঁজতে খুঁজতে যখন খোঁজ পেলেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাছে, তাদের সন্তান যায়েদ এসেছে, যায়েদ রয়ে গেছে, কাছে এসে বললেন, ও যায়েদ, এ আমার কলিজার টুকরার সন্তান, তোমাকে খুঁজতে খুঁজতে আমি হয়রান। তোমার মা তোমার জন্য কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো যেন শেষ করে ফেলেছে, তুমি কি মায়ের কাছে যাবে না? হযরত যায়েদ বললেন, আব্বাজান, আপনি আমার জন্মদাতা পিতা, মা আমাকে গর্ভে ধারণ করেছেন 10টি মাস এবং 2 বছর দুধ খাইয়েছেন। মায়ের চাইতে আপন কেউ নাই, কিন্তু এই মানুষটার ভিতরে যেই চরিত্র দেখেছি, দুনিয়ার সব ছাড়তে পারি, বিশ্ব নবীর কদম মোবারক ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এভাবে দ্বীন ইসলাম 3 বছর একটু একটু করে আগাচ্ছে। এবার আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে বললেন, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, হে নবী, আপনার নিকটাত্মীয়দেরকে এবার দ্বীনের দাওয়াত দেন। রাসূল আলীকে বললেন, আলী, একটু দোম্বা জবাই করো, খাওয়া দাওয়ার আয়োজন করো, কারণ খাওয়া দাওয়ার একটা গুরুত্ব আছে না নাই? তাবলিগ জামাতের ভিতরে কিন্তু মাশাআল্লাহ ভালো খাওয়া দাওয়া আছে, ঠিক না? আমি শুনছি অনেকে নাকি খাওয়ার জন্যই যায়। হয়তো কথা সত্য নয়, কিন্তু কেউ কেউ বলে, ভাই হুজুর গেলে খাওয়া যায়, সেই রকম। তার মানে খাওয়া দাওয়ার একটা গুরুত্ব আছে। রাসূল বলেন, আলী, একটা দোম্বা জবাই করো, একটা খাওয়া দাওয়ার আয়োজন করো, আমার গোত্রের লোকদেরকে দাওয়াত দেওয়া লাগবে। এখন দাওয়াত দিলেন রাসূল, সবাইকে ডেকে ডেকে বললেন যে আমি তোমাদের কাছে আল্লাহর রাসূল, কিন্তু সবাই উঠে উঠে চলে গেল, কেউ রাসূলের দ্বীন গ্রহণ করলো না। হযরতে আলী ছোট্ট মানুষ, তিনি বললেন,
ওয়ালাউ আন্নী গুলামুন সগীরুন ওয়ালাউ আন্না আজমি দাঈফুন ওয়ালাকিন্নী আশহাদু আন্নাকা লা রাসূলুল্লাহ। হে নবী, আমি ছোট মানুষ, আমার হাড়গুলো দুর্বল, আমি হয়তো তেমন কিছু আপনার জন্য করতে পারবো না, কিন্তু এই ছোট্ট মানুষটা আমি সাক্ষ্য দিচ্ছি নিঃসন্দেহে আপনি আল্লাহর রাসূল। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল একটু একটু করে দিনের দাওয়াত দিচ্ছেন। এরপরে কোরআনের আয়াত নাজিল হয়ে গেল, ফাসদা বিমা তুমারু ওয়া আরিদ আনিল মুশরিকিন। হে নবী, আপনাকে যে আদেশ দেওয়া হয়েছে এই আদেশটা মানুষের কাছে পৌঁছায় দেন। আর লোকচুরি নয়, মুশরিকরা কি মনে করলো আর এটা দেখার টাইম নাই, এবার দাওয়াত পৌঁছে দিতে হবে। যেমন আপনারা দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে গোপনে ছাত্র শিবিরের ছেলেরা দাওয়াত দিয়েছে, এরপরে সময় যখন এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা ওপেন হয়ে গেছে। সুবহানাল্লাহ। এখনো অনেকে বলে যে শিবিরের ছেলেরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে গোপনে থাকলো কি জন্য, ওটাও নাকি দোষ। আরে বেটা, শিবিরের ছেলেরা যদি গোপনে থেকে পরিকল্পনা না করত, তোমরা থেকে এই স্বৈরাচারের পতন ঘটাতে পারতে? ওরা কায়দা করেই তো আল্লাহর ইশারায়, আল্লাহর ইচ্ছায় পতনটা ঘটায় দিচ্ছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর যে কত বড় নিয়ামত আমাদেরকে দিয়েছে, এই নিয়ামতের শুকরিয়া যদি মাসের পর মাস সিজদায় পড়ে থাকেন তাও আদায় হবে না। এই বাংলার জমিনে কোরআনের কথা বলা যেত না, ঠিক না? কোরআনের কথা বলতে গেলে মাইক কেড়ে নেওয়া হতো, কোরআনের কথা বলতে গেলে অনুমতি নেওয়া হতো, নেতার পা ধরা লাগতো, থানামায় 14 বার ঘোরা লাগতো, তারপরে কোরআনের কথা বলা যেত না। আলহামদুলিল্লাহ, আজকে কোরআনের কথা আমরা ওপেন বলতে পারছি। জোরে করে আল্লাহু আকবার। এই নিয়ামত কার? শুকরিয়া আদায় করবেন কার? স্বৈরাচারের পতন ঘটেছে, আর যেন এই ফ্যাসিস্ট যেন আর কোনোদিন বাংলার জমিনে ফিরে আসতে না পারে, আল্লাহ যেন সেই তৌফিক দেন। জোরে বলেন আমিন। ওপেন হয়ে গেছে ঢাকা ইউনিভার্সিটি, যেমন শিবিরের ছেলেরা। রাসূলকে আল্লাহ বললেন এবার আপনি ওপেন হন। সুবহানাল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে? আরো কিন্তু আধা ঘন্টা ওয়াজ করব। হ্যাঁ, আধা ঘন্টা, বেশি না। আল্লাহর নবী লোকদেরকে ডেকে বললেন, ইন্নী লাকুম নাযীরুল উরিয়ান। হে আমার বংশের লোকেরা, আমি তোমাদের জন্য উলঙ্গ সতর্ককারীর ন্যায়। উলঙ্গ সতর্ককারী কাকে বলে? ওই যুগে যদি কোনো বিপদের আলামত কেউ দেখতো তাহলে পরনের লুঙ্গিটা খুলে ফেলতো, খুলে মাথায় উড়াতো আর বলতো, ইন্নী লাকুম নাযীরুল উরিয়ান, আমি তোমাদের জন্য উলঙ্গ সতর্ককারী। আল্লাহর নবী কি উলঙ্গ হবেন? নবী কি জীবনে কোনোদিন উলঙ্গ হয়েছে? ছোটবেলায় একবার চাচা তাকে বলেছিল, এই পাথরগুলো তোমার লুঙ্গির মধ্যে নিয়ে তুমি যাও। এভাবে নেওয়ার চাইতে যখন উলঙ্গ করতে চেয়েছিল, সঙ্গে সঙ্গে আমার নবী উলঙ্গ হলে লজ্জা লাগবে, এই চিন্তায় নবী বেহুশ হয়ে গেছিলেন। এরপরে আমার নবীকে আর উলঙ্গ করা হয় নাই, জীবনে কোনোদিন নবী উলঙ্গ হয় নাই। সুবহানাল্লাহ বলেন। কিন্তু নবী বললেন, আমি তোমাদের জন্য ওই উলঙ্গ সতর্ককারীর ন্যায়। এই কথা বলে তিনি ডাক দিলেন, ইয়া মাশারু কুরাইশ, ইয়া বানু হাশিম, ইয়া বানু আব্দু মানাফ, ইয়া বানু আব্দুল মুত্তালিব, ইয়া বানু জাহরা। এভাবে ইয়া বানু আদি, ইয়া বানু মুতাইম, এভাবে নবীজি আমার সব গোত্রদেরকে ডাক দিয়ে বললেন, আর আইতুম ইন আকুলু আন্না আদুবান তাহাতাকুম, আমি যদি বলি ওই পাহাড়ের আড়ালে একদল শত্রু আছে, তোমরা কি বিশ্বাস করবে? লোকেরা বলল, বালা, নাম, অবশ্যই আমরা বিশ্বাস করব, কারণ ও মুহাম্মদ তুমি তো জীবনে কোনোদিন মিথ্যা কথা বলো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। এবার নবী বললেন, ইন্নী নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ। তাহলে গোত্রের লোকেরা শোনো, আমি তোমাদের জন্য এমন একটা আযাবের ভয় দেখাচ্ছি। এই মূর্তিকে যদি লাত মানত উজ্জাকে যদি ছেড়ে না দাও, মানুষ হয়ে যদি মূর্তির কাছে মাথা নত করা ছেড়ে না দাও, তাহলে তোমাদের জাহান্নামের আগুনে পোড়া লাগবে। এই কথা যেই বলল, আবুল আহাব একটা পাথর নিয়ে, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলিহাদা জামাতানা, ও মুহাম্মদ তোমার ধ্বংস হোক, এই জন্য কি তুমি আমাদেরকে ডেকেছো? এই কথা বলে আমার নবীকে পাথর মারলো, নবীর ধ্বংস চাইল। আমার আল্লাহ কোরআনে আয়াত নাজিল করে আবুল আহাবের ধ্বংস চেন। আল্লাহ বললেন, সবাই বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব
মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, আবু লাহাব তোমার দুই হাত ধ্বংস হোক, তোমার মাল এবং তুমি যে উপার্জন করেছো কোনো কাজে আসবে না। আমার নবীর ধ্বংস তুমি চেয়েছো, তোমার দুই হাত ধ্বংস হোক। বলেন তো নামাজের মধ্যে সূরাটা আমরা পড়ি কিনা? কিয়ামত পর্যন্ত এই সূরা পড়া হবে কিনা? আমার নবীকে যে ধ্বংস চেয়েছে আল্লাহ কিয়ামত পর্যন্ত কোটি কোটি মানুষের মুখ দিয়ে তার ধ্বংস চাইলেন। সুবহানাল্লাহ। আমার নবী দাওয়াত দিচ্ছেন, অত্যাচার স্টিম রোলার চালু হয়ে গেল। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত বন্ধ করলেন না। লোকেরা এসে বলল, মুহাম্মদ তুমি কি চাও? তুমি যদি সুন্দরী নারী চাও, জাওয়াজনাকা বিইমরাতিন জামিলা, তোমাকে সুন্দরী নারীর সঙ্গে বিয়ে দিয়ে দেব। তুমি যদি রাজত্ব চাও, নাহনু মাল্লাকনাকা, তোমাকে আমরা মালিক বানিয়ে দেব। নবী বললেন, তোমরা যদি আমার এক হাতে চন্দ্র আর এক হাতে সূর্য তুলে দাও, এই কোরআনের দাওয়াত বন্ধ করব না। অত্যাচার শুরু হলো বেলালের উপরে, খাব্বাবের উপরে, সুমাইয়ার উপরে। মুসলমানদের হিজরত করতে হলো দুইবার আবিসিনিয়ায়। এবার আমি ঘটনা সংক্ষেপ করতেছি। আমার নবীকে যখন মক্কা থেকে মদিনায় চলে যাওয়ার জন্য আল্লাহ অনুমতি দিলেন, আমার নবী আলীকে বললেন, আলী রে এবার তুমি আমার বিছানায় শুয়ে থাকবে। আমার নবী আলীকে বললেন, আলী আমার বিছানায় তুমি ঘুমায় থাকবে, আমি মদিনায় পাড়ি দিচ্ছি। হযরতে আলী দু চোখে পানি। নবী ডাক দিয়ে বললেন, আলী রে কাঁদো কেন? আলী বললেন, এ রাসূলুল্লাহ আমি কাঁদি। রাসূল বললেন, তোমার কি মৃত্যুর ভয় হচ্ছে? আলী বললেন, না। নবী বললেন, তাহলে তুমি কাঁদো কেন? হযরতে আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জিন্দেগিতে বুঝি আপনার সঙ্গে আর দেখা হবে না। প্রিয় ভাইরা আমার, জীবনের ঝুঁকি নিয়ে আলী থাকলেন। রাসূল জীবনের ঝুঁকি নিয়ে হিজরত করতেছেন। রাসূলের মাথার দাম ধরা হলো 100 লাল উট। চিন্তা করেন নবীর উপরে কত রাগ। আজকেও বাংলাদেশে কারো কারো মাথার দাম ধরা হয়েছিল 5 কোটি। ওই যে আমার ছাত্র শিবিরের দেলোয়ার হোসেন সাইদি ভাইয়ের বলেছিল, তাকে যদি কেউ ধরায় দিতে পারে তাহলে তাকে 5 কোটি টাকা দেওয়া হবে। এটাও আমার নবীজির সুন্নাত থেকে এসেছে। আমার নবীর মাথার দাম যেমন ঘোষণা করা হয়েছিল, বর্তমানেও ইসলামের কথা যারা বলে তাদের মাথার দাম ঘোষণা করা হয়। কথা বলেন না ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, নবী আশ্রয় নিলেন হীরা সাওর পর্বতে। সেখানেও তারা নবীজিকে মারতে গেল, নবীজিকে খুঁজতে গেল। হযরতে আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো ধরা খেয়ে গেলাম। ওই যে দেখেন আমাদের মাথার উপরে ঘোড়ার খুর দেখা যায়, আমরা মাত্র 2 জন। আল্লাহর নবী বললেন, আবু বকর রে ভয় পেও না, আমরা 2 জন নয়, আমরা 3 জন। ইযহুমা ফিল গারি ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহর নবী বলেন, হে আবু বকর তুমি ভয় পেও না, তুমি বলছো আমরা 2 জন, আর আমি দেখতে পাচ্ছি আমরা 2 জন না, আমরা 3 জন, আমাদের সাথে আল্লাহ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী নিচে থাকলেন, নবীকে ওরা দেখতে পেল না। নবী এবার হিজরত করে চলে গেলেন। মক্কা থেকে মদিনায় যাওয়ার সময় আল্লাহর কাছে বললেন, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। হে আল্লাহ, মক্কায় তো 13 বছর দিনের দাওয়াতি কাজ করেছি, মক্কায় তো দাওয়াতি কাজ করেছি গোপনে, প্রকাশ্যে, খালি হাতে। এবার আমি মদিনায় যাচ্ছি, আপনি আমাকে এবার একটা বিজয়ী রাষ্ট্র ক্ষমতা দেন। সুবহানাল্লাহ। আসতে বলেন, কেউ মাইন্ড করবে না, এখন তো আর মাইন্ড করার লোক নাই। জোরে বলেন আল্লাহু আকবার। নবী কি চাইলেন? রাষ্ট্র। কি চাইলেন? আর আমরা চাইলে পরে কয় হুজুররে গো দিল। কথা বলে কিনা? হুজুরদের গো দিল। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তিনি রাহমাতুল লিল আলামিন হয়ে সব নবীর সেরা নবী হয়ে যদি রাষ্ট্র চাইতে পারে, ওই নবীর উম্মত হিসাবে অবশ্যই আমাদেরকে রাষ্ট্র চাইতে হবে। কথা বলেন না ঠিক কিনা? মসজিদের ভিতরে আল্লাহ আল্লাহ করে আর জমিনটাকে শয়তানের হাতে তুলে দিলে শয়তানেরা 380 মাইল বেগে শয়তান দেশ চালাবে, আর তুমি সুবহানাল্লাহর তাসবিহ করবা, এর নাম ইসলাম নয়। ঠিক কিনা বলেন? রাসূল বললেন বিজয়ী রাষ্ট্র দাও। রাসূল মদিনায় গেলেন, রাষ্ট্র কায়েম করলেন, মদিনার সনদের মাধ্যমে সবার মাধ্যমে ঐক্য করলেন, রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়ে গেল। নবী হিজরত করার 6 বছর পরে হুদাইবিয়ার সন্ধির সময় নবী যখন আসলেন, তার সাথে সাহাবী ছিল 1400। সুবহানাল্লাহ। অথচ মক্কাতে নারী পুরুষ সব মিলে মাত্র 600-700 ইসলাম গ্রহণ করেছিল। কিন্তু যখন রাষ্ট্র হয়ে গেল 6 বছরের ভিতরে 1400 সাহাবী শুধুমাত্র উমরা করতেই এসেছিল। তার 2 বছর পরে যখন তিনি মক্কা বিজয় করলেন, তখন তার সাথে সাহাবী ছিল 10,000। জোরে বলেন না সুবহানাল্লাহ। তার 2 বছর পরে 10ম হিজরিতে যখন তিনি বিদায় হাজর ভাষণ দিলেন, তখন তার সামনে সাহাবী ছিল 1,20,000। আল্লাহু আকবার বলে। এরও মাত্র 8 বছর পরে হযরতে ওমরে ফারুক যখন রাষ্ট্র ক্ষমতায়, তখন তৎকালীন যুগের 2টা সুপার পাওয়ার রোমান সাম্রাজ্য এবং পারস্য সাম্রাজ্য মুসলমানদের কাছে মাথা নত করলো। আল্লাহু আকবার বলে। তারও 5 বছর পরে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাষ্ট্রের প্রেসিডেন্ট, তখন আফ্রিকার সেই আফ্রিকান জঙ্গলের ভিতরে কালেমার পতাকা পথ করে উঠতে লাগলো। একদিকে আফ্রিকার ভূখণ্ডে উত্তর আফ্রিকা বিজয় করে তারিক বিন জিয়াদ মুসা ইবনে নুসাইরের নেতৃত্বে স্পেন বিজয়ের মাধ্যমে ফ্রান্সের পিরিনিস পর্বতমালা পর্যন্ত কালেমার পতাকা পথ করে উঠতে লাগলো। সুবহানাল্লাহ। আর একদিকে বুখারায় হযরতে কুতাইবা ইবনে মুসলিম মধ্য এশিয়া, আফগানিস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, আজারবাইজান, কাজাকিস্তান, গোটা সমরকন্দ বুখারা জয় করে কালেমার পতাকায় উড্ডীন করলেন। আর একদিকে উমাইয়া যুগে আরেক সেনাপতি মুহাম্মদ ইবনে কাসিম হিন্দু রাজা দাহিরকে পরাজিত করে এই উপমহাদেশে ইসলামের পতাকা উড়িয়ে চীনের প্রাসাদ পর্যন্ত কালেমার পতাকা নিয়ে গেলেন। ও মুসলমান, ওই ইসলাম রাষ্ট্র ক্ষমতা পেয়েছিল বলেই সে যুগের বড় বড় সুপার পাওয়ার ইসলামের কাছে মাথা নত করেছে। আজকেও আমেরিকা, ব্রিটিশ, ফ্রান্স এরা ভালো করেই জানে গোটা পৃথিবীতে কোনো একটা জায়গায় যদি খেলাফতের রাশেদা রাষ্ট্র কায়েম হয়, তাহলে এই গোটা পৃথিবীতে মুসলমান আর ফিলিস্তিনে মার খাবে না, মুসলমান মার দেবে ওয়াশিংটন ডিসিতে কালেমার পতাকা পথ করে উঠবে। এজন্য ওরা সব সহ্য করতে পারে, কিন্তু ইসলামী রাষ্ট্র সহ্য করতে চায় না। ওয়েস্টার্ন জগৎ যারা ইউরোপ আমেরিকা, ওরা কয় সব সহ্য করবে, কিন্তু আফগানিস্তানে মোল্লারা যাতে ক্ষমতায় আসতে না পারে। কথা বলেন ঠিক কিনা? কারণ মোল্লারা ভয় পায় কাকে? জোরে বলেন কাকে? রাসূল বলেছেন আল মুসলিমু কাজাসাদিন ওয়াহিদ ইনস্তাকা ও আহাদুন ইনস্তাকা উদবুন ইস্তাকা আলাইহি সাইরুল রাস সাইরুল বাদান আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলেন মুসলমান একটা দেহের মতো, দেহের এক জায়গায় যদি আঘাত লাগে গোটা দেহেও সারা দিয়ে দেয়, মাথায় যদি আঘাত লাগে পায়ে জ্বর এসে যায়। ও মুসলমান, গোটা মুসলমান। রাসূল বলেছেন কুল্লু মুসলিমিন ইখওয়া, আল্লাহ বলেছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, গোটা মুসলমানেরা ভাই ভাই। আজকে তুমি এখানে বসে ঈদ পালন করো, সবরি কলা খাও, মিষ্টি খাও, আর ওদিকে তোমার ফিলিস্তিনের মুসলমান ভাইয়েরা রক্ত দেয়, জীবন দেয়, কেন তোমার লাগে না? তুমি মুসলমান নও, তুমি মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? আজ ফিলিস্তিনের জন্য কেউ সৈন্য পাঠায় না, কিন্তু তারা অন্য জায়গায় আমেরিকা বললে সেখানে ঠিকই সৈন্য পাঠায়। ঠিক কিনা বলেন? এজন্য দরকার আজকে ইসলামী রাষ্ট্র। কি দরকার বলেন? কি দরকার? আলহামদুলিল্লাহ বাংলার জমিনে আজকে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার সময় এসেছে। আলহামদুলিল্লাহ বলেন। আজকে জোয়ার এসেছে সব জায়গায়, ইসলামের জোয়ার। ইনশাআল্লাহ আলেম ওলামা সব এক হয়ে যাচ্ছে। আজকে সব ভেদাভেদ আমরা বলে সব দেখা শেষ, ঠিক না? ভাবিকেও দেখেছি, আপাকেও দেখেছি, এবার আমরা দেখব কালেমার বাংলাদেশ। ইনশাআল্লাহ বলেন।
আগামীতে যদি ডাক আসে কোরআনের পক্ষে, থাকবেন তো আপনারা ইনশাআল্লাহ? কারা কারা থাকবেন আল্লাহকে হাত তুলে দেখেন, লিল্লাহি তাকবীর। আমরা বলছিলাম আমরা নেতা মানি আমার নবী মুহাম্মদুর রাসূলকে। আমার নবী তো এমন নেতা, যেই নেতা বলেছেন শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগে শ্রমিকের পাওনা আদায় করে দাও। সুবহানাল্লাহ। রাসূল বলেছেন, নারীরা শোনেন, অনেকে বলে ইসলাম ক্ষমতায় গেলে নারীদেরকে ঠকাবে। নারীরা শোনেন, রাসূল বলেছেন যে জান্নাত মায়ের পায়ের নিচে। এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিহাদে যেতে চাই। রাসূল বললেন, তোমার বাড়িতে কে আছে? সে বলল, আমার মা জীবিত আছে, অসুস্থ। রাসূল বললেন, ফালজিম বিহা ফা ইন্নাল জান্নাতা তাহতা আকদামিহা। তোমার মায়ের খেদমত করো, মায়ের পায়ের নিচে আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। রাসূল বলেছেন, কোনো বাড়িতে যদি 3টা মেয়ে হয়, এই 3টা মেয়েকে যদি পিতা লালন পালন করে বড় করে, তাহলে তার জন্য 3টা জান্নাত। সুবহানাল্লাহ। এক সাহাবী বলেন, যদি 2টি করে, রাসূল বলেন 2টি জান্নাত। সাহাবী বলছেন, আমি যদি বলতাম 1টি করে, রাসূল এটাই বলতেন 1টি জান্নাত। তাহলে সন্তান, মেয়ে সন্তান লালন পালন করলে জান্নাত পাওয়া যায়। রাসূল বলেছেন, কোনো বাড়িতে যদি মেয়ে সন্তান জন্মগ্রহণ করে, আল্লাহ একটা রহমতের ফেরেশতা পাঠিয়ে দেন। ওই বাচ্চার মাথায় হাত বুলিয়ে ফেরেশতা বলে, তুমি দুর্বল, তোমাকে যে জন্ম দিয়েছে সেও দুর্বল, তোমার উপরে আল্লাহর রহমত হোক। তোমাকে যারা দয়া করবে আল্লাহ তাকে দয়া করবে। সুবহানাল্লাহ। ও আমার মায়েরা, এমন কথা ইসলাম ছাড়া কে বলতে পেরেছে? সুতরাং আগামীতে আমরা দল মত নারী পুরুষ নির্বিশেষে ইসলামের পক্ষে থাকবো ইনশাআল্লাহ। বলে আমি আজকে মা বোনদের জন্য সংক্ষেপে শুধু বলি, নেককার নারীর 7টি গুণ আছে। 7টা গুণ। মা বোনেরা, আপনারা এই 7টি গুণ অর্জন করার চেষ্টা করবেন। 1 নাম্বার, দিনদার হবেন, আল্লাহর দিন মেনে চলবেন, নামাজ রোজা হজ যাকাত পালন করবেন, পর্দার সাথে চলবেন। 2 নাম্বার হচ্ছে স্বামীর আনুগত্য করবেন। 3 নাম্বার হচ্ছে স্বামীর অনুপস্থিতিতে স্বামীর যে হক, আপনার চরিত্রের হেফাজত করবেন, স্বামীর মালের হেফাজত করবেন। 4 নাম্বার হচ্ছে আপনি সবসময় পবিত্র জিন্দেগি যাপন করবেন, সচ্চরিত্রবান থাকবেন। 5 নাম্বার, আপনি বিবাহের মাধ্যমে আপনার মনের আশাগুলো পূরণ করবেন, ব্যভিচারিণী হয়ে কখনোই লোক প্রদর্শনী করে আপনার চরিত্র নষ্ট করবেন না। 6 নাম্বার, আপনি সতী সাধ্বী হবেন, আপনি সরল হবেন। এগুলো নেককার নারীদের বৈশিষ্ট্য। এগুলোর পিছনে, সবগুলোর পিছনে কোরআনের দলিল আছে, হাদিসের দলিল আছে। আর 7 নাম্বার, আপনি গৃহে অবস্থান করবেন, ঘরে থাকবেন। আল্লাহ বলেন, ওয়ালা ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে মুমিনা নারীরা, তোমরা গৃহে অবস্থান করো, জাহিলি যুগের মতো প্রদর্শন করে বেরিও না। এই 7টি গুণ আমরা মা বোনেরা অর্জন করার চেষ্টা করব ইনশাআল্লাহ।